অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো কাল আমার বান্ধবী বুলটি দুপুরে ফোন করতেই আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে বেরোবো, একটু কোথা থেকে ঘুরে আসাই যাক। তো সাথে সাথে আমি হয়ে গেলাম রেডি, আর একটা কুর্তি পরে নিয়েছি। ও ফোন করে বললো যে ও কুর্তি পরে আসবে। তারপরে রাস্তা থেকে আমার টোটোতেই উঠে গেল। দেন আমরা চলে গেছিলাম সৃজনী পার্কে। আর বালুরঘাটের মধ্যে ঘোরার জায়গা বলতে সেরকম কোনো কিছুই নেই এই পার্কগুলো ছাড়া। পার্কের ভেতরটা একটু দেখে নাও। তো এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই পুলটার কাছে। এখানে দেখো কতগুলো মাছকে খাওয়ানোর জন্য কিন্তু আমাদেরকে রুটি টুটি মাছের খাবার কিনে এনে খাওয়াতে হয়। আর ওর মাঝখানে দেখো একটা বড় মাছও কিন্তু যাচ্ছে। তো তারপরে আমাকে বুলটি একটু রিলস বানিয়ে দিচ্ছিল, যে বলছিল আমি তো ভিডিও করতে খুবই ভালোবাসি, ওই জন্য আর যেখানেই যাই সেখানে রিলস বানাই। তাই জন্য বলছে যে চল একটা রিলস করে দিচ্ছি তোকে। দেন তারপরে একটু ফটো টটো তুললাম। আর ওইখানে দেখো একটা নাচের শ্যুট চলছিল বলে ব্রিজটা দিয়ে গিয়ে ওখানে আর বসার সুযোগ ছিল না। যাই হোক, এদিকটা একটু ঘুরলাম। তো এখানে একটা আছে ফোয়ারা, বেশ কিন্তু ভালো ঘোরার জন্য। পার্কটা মোটামুটি ছোটই কিন্তু বেশ ভালো। তারপরে ভুলটিকে বলছিলাম যে চল তোকেও একটা রিলস বানিয়ে দিই, এই টয় ট্রেনের লাইনটা ধরে হাঁট, আমি তোকে বানিয়ে দিই। তারপরে ওর দেখা দেখি আমিও করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু হিল পরেছিলাম বলে আমি কিছুতেই ওই লাইনটার উপর দিয়ে হাঁটতেই পারছিলাম না। বারবার চেষ্টা করার পরও হচ্ছিল না। তারপর বললাম যা চল, আমাকে মাঝখান দিয়ে আমি হাঁটছি, আমাকে এইভাবে একটা রিলস করে দে। যাই হোক, অনেক করার পরে না আমার মনোপুত হচ্ছিল না। তো আমার তো একটু আছে, এগুলো জানোই তোমরা। তো যাই হোক, তো তারপরে এগুলো করে টোরে নিয়ে ও আর আমি অনেকটা সময় কাটালাম, কারণ আমাদের বেরোনোর প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল। আর কলকাতায় চলে গেলে আমি আর ওর সাথে দেখা করতে পারতাম না, তার জন্য কলকাতায় যাওয়ার আগে আমি ওর সাথে একদিন বেরিয়ে দেখা করে নিলাম। না জানি আবার কবে আসবো, আবার কবে দেখা হবে। তো অনেকক্ষণ তারপরে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেখো। তারপর তো এবার বাড়ি যাওয়ার পালা। আমরা একসাথে যতক্ষণই টাইম কাটাই না কেন আমাদের মনে হয় না যেন গল্প শেষই হতে চায়। তো তারপরে আমরা গল্প করেই যাচ্ছিলাম অনেকক্ষণ, আমাদের শেষই হচ্ছিল না। তো কি করার আছে, বাড়ি তো যে ফিরতেই হবে। তো দেন আমরা বলছিলাম, যেহেতু আমি বাইরের খাবার দাবার সেরকম খুব একটা খাচ্ছি না এখন, তাই বলছিলাম যে চল কি খাওয়া যাবে এখন পার্ক থেকে বেরিয়ে। তো পার্ক থেকে বেরিয়ে দেখলাম একটা ফুচকার দোকান। তো ওই ফুচকার দোকানে আমরা খেয়ে নিলাম ফুচকাটা বেশ ভালো ছিল, কলকাতার ফুচকার মতো টেস্ট ছিল। তো গৌরব আসলে ওকেও খাওয়ানোর ইচ্ছে আছে। যাই হোক, তো ফুচকাটা একটু ছোট কিন্তু বেশ ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে বাজারে হাঁটতে হাঁটতে এসে মন্দিরে ঢুকলাম, তারপরে বাড়ি চলে এলাম।